বিগত কয়েকদিনের পর আজও দুই বাংলার বিভিন্ন প্রান্তেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। তৈরি হবে বন্যা পরিস্থিতি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একাধিক অঞ্চলেই। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার অবস্থানে বৃষ্টি চলবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে। পাশাপাশি বাংলাদেশের একাধিক অঞ্চলেও চলবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও। এদিকে আজ কলকাতাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে দক্ষিণ বাংলাদেশে শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথাও এদিন জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে ফিরে একবার দুর্যোগের সম্ভাবনা আরও কিছুটা বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি চলবে উপকূল ও পূর্বের জেলাগুলিতে। দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর বৃষ্টি না হলে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকায় অস্বস্তিও বাড়তে চলেছে। কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.5 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 81 থেকে 96%। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনের জন্য পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এরপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার এবং মালদাহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আর এই ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে। এর জেরে নিচু এলাকাগুলিতে ফের একবার বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব অসম এবং উত্তর বাংলাদেশের ওপরে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখার অবস্থানও রয়েছে উত্তরবঙ্গের ওপরে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। এর জেরে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বাড়বে, যার ফলে নিচু এলাকাগুলি ফিরে একবার বন্যা পরিস্থিতিতে পড়তে পারে। আর সঙ্গে পার্বত্য এলাকাগুলিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পূর্বের জেলায়। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ প্রায় সর্বত্রই। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইবে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি না চললে সামান্য বাড়বে তাপমাত্রা, আর তার থেকেও বেশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই অস্বস্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। উত্তরবঙ্গেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়বে গোটা উত্তরে। তবে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। কোচবিহার আর মালদাতেও ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। সোমবার অতিবৃষ্টি চলবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। যেমন উত্তরের তিস্তা, তোরসা আর জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে ফের একবার নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আর একটানা বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
এদিকে আজ এবং আগামী কয়েকদিনে কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও হইতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকবে। তাই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 81 থেকে 96%। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী সপ্তাহের একেবারে গোড়ার দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি জারি থাকবে। অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই দুর্যোগ দেখা যাবে। বিশেষ করে 24 পরগনার পাশাপাশি হাওড়া এবং নদিয়ার মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে শুরু করে আগামীকাল এবং পরশুদিন এবং তারপরে আরো বেশ কয়েকটা দিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও থাকতে পারে দমকা ঝড়ো হাওয়ার দাপট। তবে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকেই কলকাতা শহরেও আকাশ আংশিক মেঘলা, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই তিলোত্তমা মহানগরীতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বৃষ্টির জেরে ফিরে একবার শহরের নিচু এলাকাগুলিও জলমগ্ন হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই পর্বে আগামী সপ্তাহের গোড়ার দিক পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এক নাগাড়ে এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধসের পরিস্থিতি এবং নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইবে। হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। তবে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে গোটা দক্ষিণ বাংলায়। এরপরও দক্ষিণবঙ্গে আপাতত তেমন বৃষ্টির দাপট দেখা না গেলেও উত্তরবঙ্গে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক প্রান্তেই। যেমন আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে এবং আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এই 4 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই দিনও কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলবে, যেই বৃষ্টিপাত আগামী মঙ্গলবার পর্যন্ত সমগ্র উত্তরেই বজায় থাকবে।